বন্ধুরা তোমরা 2022-এ ইউটিউব চ্যানেল খুলেছো কি 2023 ইউটিউব চ্যানেল খুলেছো, তোমরা কিন্তু ভিডিও আপলোড করছো কিন্তু ভাইরাল করতে পারছো না। তোমরা কিন্তু ইভেন 2024-এও কিন্তু ইউটিউব চ্যানেল খুলে কিন্তু ভাইরাল করতে পারছো না তোমাদের ভিডিও। ঠিক আছে, তোমরা যদি এই ভিডিও তোমাদের সামনে যায় তাহলে কিন্তু ঠিক ভিডিও তোমাদের কিন্তু সামনে গেছে, তোমাদের ঠিক ভিডিও কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা টাচ করে নাও। তোমাদের কিন্তু কি করতে হবে দেখো, আমি পুরো ভিডিওটা কিন্তু দেখো তোমাদের মোটিভেশন দিয়ে দিচ্ছি, তোমরা পুরো জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল বুঝে নাও, পুরো কি জিনিসটার উপরে কি জিনিসটা না করলে তোমাদের করলে কি জিনিসটা তোমাদের সঠিক ইউটিউবে চ্যানেলে কাজ করে কিন্তু সঠিক নিয়মে কাজ করতে পারবে। বন্ধুরা দুদিন আগে আমি ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে আমার কিন্তু ওয়াইটি স্টুডিওতে একটু প্রবলেম হয়েছিল, পুরো কিন্তু রিচ ডাউন হয়ে গেছিল। ঠিক আছে, আর লাস্ট 28 দিনে তোমাদের দেখিয়েছিলাম, আর আজকে হচ্ছে দেখো দুটো ভিডিও মানে দুদিন পরে আমি তোমাদের ঠিক দেখাবো একটা জিনিস, যে তোমরা যদি সঠিক নিয়মে আর পারফেক্ট যদি তোমরা ইউটিউবে কাজ করো তাহলে কি কোনো জিনিসটা কিন্তু টাফ নয়। ঠিক আছে, তোমাদের কিন্তু একটা নিজ ধরে কাজ করতে হবে। আর যদি তোমরা এই 2024-এ যদি তোমরা ইউটিউব চ্যানেল খুলে যদি একটা নিচ বা একটা ক্যাটাগরি ধরে যদি কাজ করো, যে একটা কন্টেন্টের উপর যদি কাজ করে থাকো, তাহলে তোমাদের কিন্তু ইউটিউবে তোমাদের কিন্তু চ্যানেলটা কিন্তু গ্রোথ হবে। ঠিক আছে, তোমরা বেশি কিছু না মাথা চিন্তা করে ভালো করে ভিডিও বানাতে থাকো। তোমরা একটা প্রত্যেক দিন ভিডিও আপলোড দাও, প্রত্যেক দিন ভালো ভালো কন্টেন্ট আপলোড দাও। তোমাদের যেটা নিচ আছে সেই নিচটা ধরে কাজ করো তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু ধাপে 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 কিন্তু উঠবে। ঠিক আছে, কোনো জিনিসটা একবারে কিন্তু জিনিসটা সফলতা হয় না, তোমাদের আস্তে 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 যেতে হবে। যেমন দেখো আমি তোমাদের দেখিয়েছিলাম আমাদের কিন্তু একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা কিন্তু আমি কিন্তু সেখান থেকে কিন্তু আমি রিকভারি করে কিন্তু এখানে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো চলো পুরো প্র্যাকটিক্যাল তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো যে আমার কি প্রবলেম হয়েছিল আর এখন কি প্রবলেম হয়েছে। পুরো জিনিসটা কিন্তু আমি পুরো হাতে ধরে কিন্তু পুরো আমি জিনিসটাকে শুধরে নিয়েছি। ঠিক, আর তার আগে যদি চ্যানেলটাকে নতুন থাকো তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবে, আমি তাহলে মোটিভেট পাই। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা কিন্তু ফলো করে নেবে। তোমাদের কাজ করো আর দেখবে ইউটিউব কিন্তু নিজে থেকে খুদ কিন্তু তোমাদের কিন্তু চ্যানেলে কিন্তু যা যা করার দরকার তাই করে দেবে। তোমাদের খালি মাথায় একটা কথা ভাবতে, সেইটা হচ্ছে ভিডিও বানাবে কি করে, ভালো ভিডিও কন্টেন্ট আপলোড করবে কি করে, ভালো থাম্বনেল করবে, ভালো টাইটেল দেবে, এসইও করবে, বাস তোমাদের আর কিছু নেই। আপলোড করে ছেড়ে দেবে, ইউটিউবে কাজ করবে, তোমার কাজ করো। ঠিক আছে, দেখো আমি যে তোমাদের এত বোঝাচ্ছি, দেখো আমিও কিন্তু সেম জিনিসটাই করছি, আর সেই জন্যই কিন্তু আমি ওখান থেকে কিন্তু বুঝে কিন্তু তোমাদের কিন্তু আমি বোঝাচ্ছি। তো মেইন প্র্যাকটিক্যাল যেটা আছে সেটা হচ্ছে তোমরা মন দিয়ে যেটা করা, সেটা হচ্ছে মন দিয়ে ভিডিও আপলোড করো, ভালো করে আপলোড করো, বাস আর কিছু করতে হবে না। খালি এসইও করো, থাম্বনেল দাও, টাইটেল দাও, ডেসক্রিপশন দাও, বাস তোমাদের আর কোনো কাজ নেই। তোমরা খালি ভিডিও আপলোড করে দাও, ইউটিউবের কাজ করে দেবে। তোমাদের মতন কাজ করতে থাকো। পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করে নাও, তার কোনো ভিডিওটা কিন্তু দারুণ ভিডিও, কেউ মিস করবে না। ভিডিওটা পুরো কিন্তু তোমাদের বোঝাবো কিন্তু আমি হোয়াইট স্টুডিওর মাধ্যমে। তো চলো পুরো ভিডিওটা প্র্যাকটিক্যাল বুঝে নাও, কেউ ভিডিওটাকে শিফট করবে না, পুরো ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট কিন্তু জানকারি আছে। আমি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল তোমাদের বোঝাচ্ছি হোয়াইট স্টুডিওর মধ্যে। তো আমি দেখো তোমাদের সঙ্গে সাইডে আমি স্ক্রিন রেকর্ডিং অন করছি, তোমরা পুরো বিষয়টা বুঝে নাও। বন্ধুরা আমি এখন ঢুকবো ওয়াইটি স্টুডিওতে। ঢোকার পর দেখো আমি ভিডিওটা কালকে আপলোড করেছি, দেখো একদিনে এখানে দিয়েছে 23টা ভিউ, 2টো লাইক, 4টে কমেন্ট। পরশুদিন ভিডিও দেখো বন্ধুরা আমি এইটা 2 দিন আগে কিন্তু ভিডিওটা আপলোড করেছি। ঠিক আছে, দেখো এটা যদি আমি অ্যানালাইসিসে ঢোকার পর এই ভিডিওটা দেখো আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু ভাইরাল করেছি। ঠিক আছে, আমি দেখো এই যদি আমি অ্যানালাইসিসে টাচ করে দেওয়ার পর দেখো আমি কিন্তু এর ভিউ কিন্তু দেখো এখনো 2 দিন আগে ছেড়েছি, আমি কিন্তু 819টা কিন্তু ভিউ পেয়েছি। দেখো এটা কিন্তু পুরো ভিউটা কিন্তু আসছে। ঠিক আছে, ইউটিউব রিকমেন্ডারি থেকে। ঠিক আছে, ইউটিউব সাজেস্ট করেছে, ওখান থেকে কিন্তু ভিউটা আসছে। তারপর দেখো চ্যালেঞ্জ পেজ থেকে পেয়েছি আমি 13টা। ঠিক আছে, এরকমভাবে কিন্তু তোমাদের কিন্তু ভিডিও আপলোড করতে হবে, কোনোদিন মোটিভেট হারাবে না। তো দেখো এখানে কিন্তু দেখো ব্রাউজার ফিচার্স থেকে দেখো এখান থেকে কিন্তু আমি লাস্ট 24 ঘন্টায় কিন্তু 681টা কিন্তু আমি ভিউ পেয়েছি। ঠিক আছে, ব্রাউজার ফিচার্স থেকে কিন্তু দেখো 656টা পেয়েছি। এখান থেকে দেখো লাস্ট আমি এখান থেকে বেরোবো, ওয়াচ টাইম দেখো এখান থেকে এই ভিডিও থেকে পেয়েছি কিন্তু আমি 19.8 কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। এখনো কিন্তু তীর উঁচু আছে, এখনো কিন্তু ভিউ আসবে। দেখো এই ভিডিও থেকে আমি পেয়েছি সাবস্ক্রাইব, দেখো 15টা সাবস্ক্রাইব পেয়েছি। ঠিক আছে, এইগুলো কিন্তু কোথা থেকে এসছে দেখো, কিন্তু ভিডিওকে আমার কিন্তু গ্রাফ পুরো নিচে হয়ে গেছিলো, পুরো ভিউ কিন্তু কমে গেছিলো। ঠিক আছে, সেখান থেকে কিন্তু দেখো আমি দেখো এই ভিডিওর ইমপ্রেশন দেখো 14,000 কিন্তু পাঠিয়েছে পাবলিকের ফোনে। ঠিক আছে, দেখো এই ভিডিওগুলো সাজেস্ট দেখো করেছে কিন্তু তলায় কিন্তু এই ভিডিওগুলো সাজেস্ট করেছে আমার, এই যে ওদের ভিডিওর তলায় আমার ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করেছে। এখানে দেখো
এখান থেকে দেখো ইমপ্রেশন চেক থ্রু, তো দেখো এখান থেকে 5.4 কিন্তু আমার ইমপ্রেশন কিন্তু চেক থ্রু আছে। ভিউ আমি দেখো এখান থেকে মোটামুটি ঠিকই আছে। ইউনিক ভিউয়ার্স কিন্তু দেখো 520টা। অ্যাভারেজ ভিউ ডোনেশন দেখো 1.27, 1 মিনিট 27 সেকেন্ড কিন্তু আমার অ্যাভারেজ ভিউ আছে। নিচের কাপটা দেখো পুরো একদম, তার উপর থেকে কিন্তু দেখো আবার ডাউন হয়ে গেছে, একটু ডাউন হয়ে গেছে, ঠিক আছে। রিটেনশন ভিউ 30টা। তারপর দেখো আমি যদি অ্যানালাইসিসে ঢুকি, আমি ব্যাক করে এলাম, ব্যাক করে এসে আমি অ্যানালাইসিসে ঢুকি, দেখো আমার কিন্তু যে প্রবলেমটা হয়েছিল দেখো পুরো কিন্তু ডাউন হয়ে গেছিলো। আমি কিন্তু দেখো আবার কিন্তু দেখো জিনিসটা দেখতে পেয়েছো, আমি কিন্তু দেখো 3,500 3,400 কিন্তু ভিউ কিন্তু আমার 28 দিনে, লাস্ট 28 দিনে কিন্তু তুলে নিয়েছি, এখনো কিন্তু উঠছে। দেখো এর ওয়াচ টাইমটা দেখো কোথায় চলে গেছিলো, পুরো 30,000 তলায় চলে গেছিলো। দেখো এখানে কিন্তু এখন 73.2 ওয়াচ টাইম কিন্তু আমি এই ভিডিও থেকে কিন্তু এখনো আমি কিন্তু পুরো 28 দিনে কিন্তু এখনো বাকি আছে। 46টা কিন্তু দেখো সাবস্ক্রাইব এসছে। দেখো বন্ধুরা, আমি কন্টেন্টে যদি আসি, কন্টেন্টে আসার পর দেখো আমার কিন্তু আগের ভিডিওটা থেকে দেখো 819টা ভিউ গেছে। তার আগের ভিডিওটা দেখো 4 দিন আগে ছেড়েছিলাম, 100টা ভিউ আছে, 99টা। দেখো এটা 5 দিন আগে ছেড়েছিলাম, দেখো 400টা ভিউ। দেখো এটা 6 দিন আগে ছেড়েছিলাম, 150টা ভিউ, ঠিক আছে। এরমভাবে কিন্তু তোমাদেরও কিন্তু কম বেশি করে ভিউ আসবে, ঠিক আছে। দেখো সব দেখো 400, 300, 350, দেখো এটা 800, এরমভাবে কিন্তু তোমাদের আসবে। তোমরাও কিন্তু একটা নিজ ধরে কাজ করো, ঠিক আছে। কন্টেন্ট একটাই মেন করো, যেটা কেন জয়া খিচুড়ি করো না, পুরো কন্টেন্টের মানে পুরো চ্যানেলটার মধ্যে যেন জয়া খিচুড়ি করে ফেলো না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে চ্যানেলটার মধ্যে। তোমাদের দেখো আমাদের কোথায় চলে গেছিলো পুরো, আমি সেখান থেকে কিন্তু আবার রিকভারি করে কিন্তু আমার কিন্তু চ্যানেলটাকে তুলে ফেলেছি। দেখো ইমপ্রেশন দেখো 76,800 কিন্তু দেখো এখানে ইমপ্রেশন। তোমরা যখন একটা ভালো কাজ করতে যাবে, দেখবে কিছু মানুষ থাকবে তোমাকে কিন্তু বহুত উৎসাহ দেবে, কিছু মানুষ থাকবে যে তোমাকে কিন্তু বাজে বাজে কথা বলবে, যাতে তুমি যাতে আরো মানে তোমার মোটিভেট ভেঙে যায়, ঠিক আছে। তাদের কিন্তু ফেলে দিয়ে তাদের কথা না শুনে কিন্তু তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে যেতে হবে। এখনকার যে জামানা পড়েছে, ঠিক আছে, তোমাকে কি ভালোও বাসবে লোকে, তোমাকে কিন্তু খারাপও বলবে লোকে। সেইগুলোকে তোয়াক্কা না করে তোমাকে কিন্তু ভিডিও বানিয়ে যেতে হবে, ভিডিও আপলোড করে যেতে হবে। তারপর প্রত্যেক দিন ইউটিউবের কাজ করো, তোমরা তোমাদের মতন কাজ করো। তারপর দেখো ইউটিউবের কাজ করবে। দেখো যেমন আমি কিন্তু দেখো একদিন আগে এই ভিডিওটা ছেড়েছি, কিন্তু আমার দেখো 15টা ভিউ এসছে। আমি কিন্তু এখানে কি আমি মোটিভেট হারিয়ে যাবো? আমি যদি টাচ করি, ঠিক আছে, এই ভিডিওটা দেখো আমার দেখতে পাচ্ছে, দেখো টিপ দেখেছো, আমার দেখো টিপ দেখো সব উঠে আছে। এটা কিন্তু 23টা ভিউ ডাউন আছে, 4 নম্বর র্যাঙ্কে চলছে। এটা কখন বলতে দেখো সব কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখো 1 মিনিট 19 সেকেন্ড, ঠিক আছে। এই ভিডিওগুলো কিন্তু যখন তখন কিন্তু ইউটিউব চাইবে তখন কিন্তু ভিউ এমনি পাঠিয়ে দেবে। এই ভিডিও যেমন দেখো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখাচ্ছি তোমাদের, এই ভিডিওটা দেখো 228টা যেটা ভিডিওটা, এই যে দেখো 228টা যে ভিডিওটা ভিউ এসছে। আমি যদি এই ভিডিওটা টাচ করি, এই ভিডিওটা দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট কিন্তু 4 সেকেন্ড আছে। তারপর দুটো টেক কিন্তু উঠে আছে, 1 নম্বর র্যাঙ্কে চলছে, কিন্তু দেখেছো। কিন্তু এই ভিডিওটা আমার পুরো ডাপ নিচে হয়ে গেছিলো, আমি কিন্তু আমার কি মনে হয়ে গেছিলো। তারপর যখন ইউটিউব সাজেস্ট করলো লোকের কাছে, তখন কিন্তু ঠিক উঠে গেল উপরে। আমি যদি এদের অ্যানালাইসিস টাচ করি, আমি যদি ভেতরে ঢুকি, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো ইউটিউব রেকমেন্ড করেছে, ভিউ পেয়েছে। যদি ইউটিউব চায় তবে তোমাদের ভিডিও ভাইরাল হবে, না চাইলে হবে না, ঠিক আছে। দেখো আগে দেখো দিয়ে কিন্তু দেখো আজ কিন্তু আর কোনো ভিউ নেই, দেখো দেখেছো, দেখো কোনো ভিউ, 0 ভিউ 48 ঘন্টা এই স্টপ করে দিয়েছে। তোমাদের বললাম যখন চাইবে ইউটিউব তখনই হবে। তুমি ভিডিও বানিয়ে যাও, ভালো কন্টেন্ট দাও, একটা ক্যাটাগরিতে কাজ করো, নিশ ধরো একটা, তারপর দেখো তোমাদের ভিডিও তোমরা নিজেরাই খুদ ভাইরাল করে ফেলবে। তোমাদের ভিডিও তোমরা নিজেরাই খুদ চ্যানেলে ভাইরাল করে ফেলবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের কিন্তু আমি মোটিভেশন কিছু হলেও দিতে পেরেছি। তো চলো ভিডিওটা এত অবধি। তো বন্ধুরা, আমি যেটা তোমাদের বোঝালাম, প্র্যাকটিক্যাল বোঝালাম, তো ভালো করে বুঝে নিয়েছো। আমার যে প্রবলেমটা হয়েছিল ওয়াইটি স্টুডিওর মধ্যে, আমি কিন্তু এটা রিকভারি করে নিয়েছি। আশা করি দেখো তোমাদের কিন্তু এরকম সেম প্রবলেম থাকবে, ঠিক আছে, তোমরা কিন্তু এরকম রিকভারি করে নাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। তো চলো ভিডিওটা আজকের জন্য এত পর্যন্তই। নেক্সট কন্টেন্টে তোমার সাথে দেখা করছি। টাটা, বাই।